হয়তো এই আশায় ভোট দিবেন যে একজন এমপি পাবেন, তাও দিবেন কিনা অনেক ব্যাপার স্যাপার সেখানে যোগ বিয়োগ আছে। আমি সে কথাগুলো পরে বলছি। আর ওনাকে যদি ভোট দেন, আমি আশা করি আল্লাহ তাআলা কবুল করলে একজন মন্ত্রী পাবেন। সিদ্ধান্ত এবার আপনাদের। আমি গভীর আস্থা রাখি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সুচিন্তিত মূল্যবান রায় তার পক্ষে আসবে ইনশাআল্লাহ। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে আসবে ইনশাআল্লাহ। আমি আজকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লা 3 দিন ধরে দেখছি, কিন্তু এত শানদার দাঁড়িপাল্লা আর কোথাও দেখি। এই জন্যে আমরা উল্লাপাড়া এবং সলঙ্গাবাসীকে বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি। ভাই ও বোনেরা, বলছিলাম কিছু কথা বলবো। বাংলাদেশটা 54 বছর হলো স্বাধীনতা। অতীতের কোনো একটা সরকারকে বুকে হাত দিয়ে বলতে পারবে যে তারা দুর্নীতি করে নাই? অতীতে যে দলগুলা দেশ শাসন করেছে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে তারা চাঁদাবাজি করে নাই? অতীতের কোন দল যারা দেশ শাসন করেছে, পরিচালনা করেছে, তারা কি একথা বলতে পারবেন যে জনগণকে তারা সুশাসন উপহার দিয়েছেন? তারা কি বলতে পারবেন তারা সমাজে ন্যায় বিচার কায়েম করেছেন? তারা কি বলতে পারবেন একটা মানসম্মত বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিয়েছেন? তারা বলতে পারবেন না। তারা বলতে পারবেন না। জনগণের স্বাস্থ্য সেবা মানসম্মতভাবে তারা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছে। বরঞ্চ তাদের কারো যখন হাঁচি কাশি হয়েছে, তারা তল্পি তল্পা গোটায় বিদেশের দিকে রওনা করেছে। আবার দেশে যখন কোনো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন হয়তো অনেকে দেশে থাকতেও পারে। বন্ধুগণ, আপনাদের পার্শ্ববর্তী জেলা পাবনা, আমাদের হৃদয়ে এখনো রক্তক্ষরণ হয়। বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী একজন ফিরিস্তা স্বভাবের মানুষ। আল্লাহু আকবার। তাকে দেখলে শ্রদ্ধা অটোমেটিক্যালি অন্তরের ভিতর থেকে আসে। তিনি 2 বারের সংসদ সদস্য। তিনি বাংলাদেশকে সফলভাবে 2টা মন্ত্রণালয়ে